ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। নমস্কার, আমি তাপস নাগ। শুরু করছি প্রতিদিনের মতো আপনাদের প্রিয় অনুষ্ঠান চ্যানেল ভিশন আয়োজিত আজকের ভাবনা। আপনারা জানেন আজকের ভাবনা বিভিন্ন ধরনের অনুষ্ঠান, গান, কবিতা, সাহিত্য, আড্ডা, আলাপ আলোচনা বহু কিছুই এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত আছে এবং পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক মানচিত্রে এটা অবশ্যই বাংলা টেলিভিশন চ্যানেলের জগতেও একটা নতুন ধরনের অনুষ্ঠান এবং সেই ক্ষেত্রে আমরা এই অনুষ্ঠানে আরও কিছু নতুনত্ব আনার জন্য মাঝে মাঝেই আজকের ভাবনার ক্যামেরা আমন্ত্রণ পেলে শহরতলি এমনকি বাংলার বিভিন্ন অনুষ্ঠানে হাজির হয়ে যায়। ঠিক সেরকমই একটি অনুষ্ঠান সম্প্রতি আমরা তাতে উপস্থিত ছিলাম এবং আজকের ভাবনার ক্যামেরায় ধরা পড়েছে ওই অনুষ্ঠানের নির্বাচিত কিছু কিছু অংশ। এবং আমরা বারে বারেই একটা কথা বলে থাকি যে আপনারা যারা কলকাতা শহরতলি বা গ্রাম বাংলায় অনুষ্ঠান করলে, আমাদের সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই আজকের ক্যামেরা চেষ্টা করবে অনুষ্ঠান গুণগত মানের দিক থেকে ঠিক থাকলে সেই অনুষ্ঠানকে যতটা সম্ভব তুলে ধরার বা সেই সংগঠনকে উৎসাহিত করার প্রচেষ্টা। সম্প্রতি এরকমই একটি অনুষ্ঠান হয়ে গেল জোড়াসাঁকো রথীন্দ্র মঞ্চে। অনুষ্ঠানটির আয়োজক সংস্থা কাব্যলোক এবং তার কর্ণধার সুজিত দত্ত দীর্ঘদিন ধরে বাচিক শিল্পের আঙিনায় যার যাতায়াত। সেই অনুষ্ঠানের কিছু অংশ আজকে আমরা দেখাবো। ওই দিনের অনুষ্ঠানে শিল্পীদের মধ্যে যারা ছিলেন তাদের মধ্যে আমাদের আজকের ভাবনার নিয়মিত শিল্পী কাকুলি দেবও ছিলেন এবং কাকুলি দেব সেদিনের অনুষ্ঠানে দুখানি গান গেয়ে শুনিয়েছিলেন। এবং আপনারা জানেন কাকুলি দেব দীর্ঘ দিনের পরিচিত শিল্পী। পশ্চিমবঙ্গের শিল্পী মহলে কাকুলি দেবের নাম শোনেননি সেই ধরনের শিল্পীর সংখ্যা খুবই কমই আছে এবং একেবারে অ্যামেচার যারা তাদের কথা আলাদা। তা আমরা প্রথমেই কাকুলি দেবের কণ্ঠে একটি গান শুনব। আধুনিক গান গাইছি, কথা ও শরীর চৌধুরী। শিল্পী কাকুলি দেব সঙ্গে যারা এতক্ষণ ধরে সঙ্গতে সবাইকে আনন্দ দিল। কিবোর্ডে রয়েছেন সৌমেন দত্ত। সৌমেনের জন্য জোরে হাততালি দিয়ে এত সুন্দর বাজালো মঞ্চ উপবিষ্ট কাকুলি দেব। এবার রয়েছে অমিতাভ সাহা, অমিতাভ সত্যি সুন্দর আমাদের সঙ্গ ছিলেন। এবং তারপরে রয়েছে পারকাশনে আমাদের কি মুখার্জি জানো, রূপম মুখার্জি। থ্যাংক ইউ।
আমরা শুনলাম কাকুলি দেবের কণ্ঠে প্রথম গান, এবং কাকুলি দেব বিভিন্ন গানেই পারদর্শী। আধুনিক গান যেমন তিনি গেয়ে থাকেন, পাশাপাশি শ্যামা সঙ্গীত বলুন, ভক্তিগীতি বলুন, সেক্ষেত্রেও কাকুলি দেবের অনায়াস যাতায়াত। আমরা কাকুলি দেবের কণ্ঠে এবার একটি ভক্তিমূলক গানে চলে যাচ্ছি। শুনলেন কাকুলি দেবের কণ্ঠে এবারের গানটিও। এবার আমরা যাব ওই দিনের অনুষ্ঠানে আবৃত্তির কিছু অংশে। আজকে যারা আপনাদের চোখে বয়সে নবীন, তারাও আস্তে আস্তে আবৃত্তির জগতে এগিয়ে আসছে এবং চেষ্টা করছে নিজেদেরকে তুলে ধরার, এবং এক্ষেত্রে অবশ্যই আমরা
যাকে ধন্যবাদ জানাবো তিনি সংস্থার কর্ণধার সুজিত দত্ত, কারণ তারই সুযোগ্য পরিচালনায় এই সমস্ত নতুন শিল্পীরা মঞ্চ আলোকিত করার সুযোগ পান এবং জোড়াসাঁকো রথীন্দ্র মঞ্চের মতো একটি বিখ্যাত মঞ্চে তারা তাদের কবিতা আবৃত্তি করার যে সুযোগ পান, এটা অবশ্যই অত্যন্ত আনন্দের বিষয়। একজন বাচিক শিল্পী হিসেবে বিষয়টা আমি অস্বীকার করতে পারি না, কারণ আজকে যারা নবীন শিল্পী তাদেরকে উৎসাহিত করা প্রত্যেকটি বাচিক শিল্পের যারা দীর্ঘদিন ধরে এই জগতে আছেন তাদের উচিত, তাদের মূল কাজই হলো পরবর্তী প্রজন্মকেও সঙ্গে সঙ্গে তুলে আনা। এই কাজটি খুব নিষ্ঠা সহকারেই সুজিত দত্ত করে থাকেন। তো যার ফলে আমরা অনুষ্ঠানটার উপর আমাদের আজকের ভাবনা অবশ্যই একটু গুরুত্ব তো দেবেই। যাই হোক, নবীন শিল্পী অনিতা দত্তের কণ্ঠে এবার আমরা আবৃত্তি শুনব। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রশ্ন। মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে। বাগদি বুড়ি চুপড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠল সাঁঝের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? শুনলেন সেই ছোটদের মানসিকতা রবীন্দ্রনাথ তার লেখার মধ্য দিয়ে যেটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আর শিশুরা তো অনেক সময় এটা রবীন্দ্রনাথ নিজেও জানতেন যে মাঝে মাঝেই তারা ঠিক পুঁথিগত বিদ্যাতেই একেবারে আকৃষ্ট হয়ে থাকতে চায় না, তাদেরকে অন্য জগতও হাতছানি দেয়। খেলাধুলো, নানান আনন্দ, নানান কিছু নিয়েই তো একটা জীবন। আর যার জন্য আমরা রবীন্দ্রনাথকে দেখেছি যে প্রকৃতির মধ্যে শিক্ষা, তার উপর গুরুত্ব দিয়েছিলেন। এবং আপনারা যারা শান্তিনিকেতন সম্পর্কে জানেন, রবীন্দ্রনাথের চিন্তা ভাবনার প্রতিফলন তো আপনারা জানেনই। এটা নতুন করে রবীন্দ্রানুরাগী যারা দর্শক আমাদের আজকের ভাবনা নিয়মিত দেখে থাকেন, তাদেরকে তো নতুন করে বলার কোনো প্রয়োজনই নেই, কারণ তারা জানেন, তারা আজকের ভাবনা সম্পর্কে তাদের একটা অভিজ্ঞতা ইতিমধ্যেই রয়েছে। আর রবীন্দ্রনাথের ওপর আমরা সবসময় একটা অন্য গুরুত্ব দিয়ে থাকি। সেটা শুধু রবীন্দ্রনাথ কবি, সাহিত্যিক, প্রবন্ধ লিখুন বা যেদিকেই যেখানে থাকুন, তার একজন বড় মাপের দার্শনিক, সেটা তো আমরা অস্বীকার করতে পারি না। যাই হোক, এইবার আমরা চলে যাব ওই দিন খুব আমরা সমবেত সঙ্গীত লক্ষ্য করেছিলাম, খুব ভালো লেগেছিল ওই অনুষ্ঠানে, যার জন্য আমরা শেষের দিকে এটা দিচ্ছি, যাতে বলে না যে শেষ ভালো যার সব ভালো তার। আমরা সমবেত গানে ঢুকবো আস্তে আস্তে। ওই দিনের যে সমবেত সঙ্গীত পরিচালনায় ছিলেন দেবারতী ব্যানার্জি, অত্যন্ত দক্ষতার সঙ্গে, সুনিপুণতার সঙ্গে তিনি তার
যে সংস্থাকে পরিচালনা করেছেন, তার যে সমস্ত শিল্পীরা ওই দিন অনুষ্ঠানে গান গাওয়ার যাদের সুযোগ করে দিয়েছেন তিনি, এইভাবে তিনিও সঙ্গীত জগৎকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা নিরলস প্রচেষ্টা চালাচ্ছেন। আমরা প্রথম গানটিতে চলে যাচ্ছি। আপনারা শুনলেন প্রথম গানটি। আপনারা জয় জয়ন্তী ছায়াছবি যারা দেখেছেন তারা জানেন এই গানটি একসময় অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। একসময় কেন, এখনো গানটির একটা চাহিদা রয়েছে। তা যাই হোক, আমরা আবার পরবর্তী
আরেকটি গানে যাব, এটিও দেবারতী ব্যানার্জির পরিচালনায়। শুনলেন লাল নীল সবুজেরই মেলা বসেছে। তো সত্যি তো নানা রঙের সমাহার, নানা বর্ণের সমাহার, এবং আমাদেরও ভালো লাগে, বেশ মজাদার গান। এবং এই গান অবশ্যই এই যে শিল্পীরা একটা নিষ্ঠা সহকারে একাগ্রতা নিয়ে গানটি গেয়েছেন, প্রেক্ষাগৃহের প্রতিটি কোণে কোণে সেদিন ছড়িয়ে পড়েছিল। দর্শকেরা অবশ্যই ওই দিন অকুণ্ঠ চিত্তে ধন্যবাদ জানিয়েছিলেন এই বিশেষ করে দেবারতী ব্যানার্জির মতো শিল্পীকে। যাই হোক, আমরা ওই দিনের অনুষ্ঠানের কিছু অংশ আজকে আপনাদের সামনে রাখলাম। আমাদের ইচ্ছে রইল আমরা আরো অনুষ্ঠান ওই দিন
রথীন্দ্র মঞ্চ থেকে আমাদের ক্যামেরায় ধরা পড়েছে, কিন্তু একটি এপিসোডে তো আমরা পুরোটা দেখাতে পারি না। আপনারা জানেন আমাদের সীমিত সময়ের অনুষ্ঠান, 30 মিনিটের অনুষ্ঠান, প্রতিদিন সকাল 7:30 থেকে 8টা, 7 বছরের মতো উপরে চলছে। সুতরাং যে নিয়মিত দেখেন আপনারা, এই অনুষ্ঠান সম্পর্কে সকলেই সম্যক পরিচিত। তো আশা করি আপনাদেরও ভালো লাগলো। মাঝে মাঝে আমরা যদি এরকম অনুষ্ঠান, আর আপনাদেরও বলা রইল, আপনারা যাদেরই প্রয়োজন হবে যে কোনো সংস্থার, আমাদের আজকের ভাবনার সঙ্গে যোগাযোগ করবেন। এই কথা বলে আমি তাপস নাগ আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নেব। তার আগে যে কথা প্রতিদিন বলে যাই, আগামীকাল ঠিক সকাল 7:30 আবার দেখতে ভুলবেন না চ্যানেল ভিশন আয়োজিত আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আজকের ভাবনা। নমস্কার। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30। চ্যানেল ভিশন আয়োজিত গান, কবিতা, সাহিত্য ও আড্ডার এক অভিনব অনুষ্ঠান আজকের ভাবনা। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট আবৃত্তিকার তাপস নাগ। অংশগ্রহণের জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। অনুষ্ঠানটি দেখুন প্রতিদিন সকাল 7:30।